শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা পঞ্চায়েত এক্সামের জন্য ইতিহাসের উপর বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করব। আমরা প্রতিদিনই বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, স্ট্যাটিক জিকে ওয়াইজ বা কনসেপচুয়াল ক্লাস ওয়াইজ বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, যেগুলো তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় কাজে লাগতে পারে। ফলে তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষা দেবে তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, তাহলে তোমাদের এই নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না, বা কোন ধরনের প্রশ্ন আসে, কী ধরনের পড়াশোনা করতে হবে সেগুলো বুঝতে পারবে। আমাদের সেটের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? এই ধরনের প্রশ্ন একটা তুমি পেতেই পারো যে কোনো পরীক্ষায়। গভর্নর জেনারেল, ভাইসরয়, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং শুধু গভর্নর জেনারেল। অপশন এ ওয়ারেন হেস্টিংস, বি লর্ড কর্নওয়ালিস, বি লর্ড উইলিয়াম বেন্টিং, অ্যান্ড ডি লর্ড ডালহৌসি। এখানে কতগুলো কথা তোমাদের বলে দিই। এখানে বেশ কটা টার্ম মনে রাখতে হবে। এটা হচ্ছে গভর্নর জেনারেল, বা তুমি মনে রাখতে পারো যে শুধু গভর্নর। আর একটা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আর একটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে ভাইসরয়। এই তিনটে জায়গা একটু মনে রাখবে। কেন বলছি? এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে যে যখনই দেখবে যে গভর্নর জেনারেল অফ, শুধুমাত্র গভর্নর জেনারেল বলেছে, তখন উত্তরটা হবে, রাইট আনসার হবে এখানে ক্যানিং এবং হেস্টিংস। আবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল যখন বলবে তখন হবে হেস্টিংস আর বেন্টিং। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যখন বলবে তখন হবে বেন্টিং আর ক্যানিং। ভাইসরয় যখন বলবে তখন হবে ক্যানিং আর মাউন্টব্যাটেন। অর্থাৎ প্রথমে গভর্নর ছিলেন ক্লাইভ ফার্স্ট, শেষ হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। 1774 যে অ্যাক্ট হলো সেই অনুযায়ী সেই অ্যাক্টটি গভর্নর জেনারেলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হলো। অর্থাৎ তিনটে যে প্রেসিডেন্সি ছিল, সেই প্রেসিডেন্সির মধ্যে বেঙ্গলের প্রেসিডেন্সির যিনি গভর্নর তাকে দায়িত্ব বেশি দিয়ে দেওয়া হলো। তখন কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস, অর্থাৎ হেস্টিং আনসার হবে। শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? অবশ্যই বেন্টিং, অর্থাৎ CHHB। আবার ঠিক উল্টো হবে BCCM। এই যে বি মানে হচ্ছে বেন্ডিং, অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হলো কত সালে? না 1833 সালে যে অ্যাক্ট সেই অনুযায়ী। এবং লাস্ট শেষ হলো কবে? না ক্যানিংকে দিয়ে। তারপরেই যেন সিপাহি বিদ্রোহ হয়ে গেল, তারপরে শুরু হলো গুড গভর্নেন্স। সে 1858 সালের যে আইন সেই অনুযায়ী ফার্স্ট ভাইসরয় হচ্ছেন ক্যানিং এবং লাস্ট হচ্ছেন মাউন্টব্যাটেন। তাহলে আমরা বুঝতে পারি, যেহেতু আমাদের প্রশ্ন বলেছে প্রথম ভারতের প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে GGI, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার, মানে বেন্টিং, অর্থাৎ রাইট আনসার অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং। উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়? এই ধরনের সহজ প্রশ্ন থাকবে। অপশন এ 1756, 1756, 1764 এবং 1765। আমরা প্রত্যেকেই জানো যে এই সালগুলো খুবই ইম্পর্টেন্ট। 1756তে হয়ে যাচ্ছে বিখ্যাত আলীনগরের সন্ধি, যেটা কলকাতাতে হয়েছিল, বা যে কলকাতায় যে ব্ল্যাক হোল স্ট্র্যাটেজি, সেটা 1756। 57 পলাশির যুদ্ধ, 64তে বক্সারের যুদ্ধ এবং 65তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। অর্থাৎ রাইট আনসার হবে অপশন বি 1757। এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। বি দেবো 3 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়? অপশান এ 1757, 1761, 1764 এবং 1765। আমি একটু আগে আলোচনা করলাম যে বক্সারের যুদ্ধ হচ্ছে 1764 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে করে? একটু আগে আলোচনা করেছিলাম যে বক্সারের যুদ্ধের পরই আসে দেওয়ানি লাভ। সেই দেওয়ানি লাভটা কত সালে? অপশন এ 1764, 1765, 1772 এবং 1773। আমি একটু আগে আলোচনা করে দিলাম যে 64 সালে বক্সারের যুদ্ধ হয়ে যাওয়ার পরের বছর 1765 সালে দেওয়ানি লাভ করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা কিন্তু প্রশ্ন আসে বহুবার। নেক্সট আমরা দেখব স্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট এটাকে চালু করলেন। অপশন এ ওয়ারেন হেস্টিংস, বি কর্নওয়ালিস, সি ডালহৌসি অ্যান্ড ডি কার্জন। যদি পার্মানেন্ট সেটেলমেন্ট তোমরা প্রত্যেকেই রাইট আনসার অপশন বি লর্ড কর্নওয়ালিস। এই কর্নওয়ালিসকেই কিন্তু সিভিল সার্ভিসের প্রতিষ্ঠাতা বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক বলা হয়। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন এ বিরসা মুন্ডা, বি সিধু কানু, সি তিতুমির অ্যান্ড ডি ক্ষুদিরাম বসু। আমরা বুঝতেই পারছি যে ক্ষুদিরাম বসু একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইনি মূলত 1908 সালের পরবর্তী ক্ষেত্রে যে সমস্যা, তারপরে তিনি শহীদ হন এবং 18 বছর বয়সে একজন মহান বিপ্লবী, মহান মানুষ, যিনি দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। এবং সেই জন্য দেখবে 11ই অগস্ট দিনটাকে ক্ষুদিরাম বসুর আত্ম উৎসর্গ দিবস হিসেবে পালন করা হয়। বিরসা মুন্ডা, এনাকে বলা হতো মুন্ডা বিদ্রোহের নেতা। 1900 সালে হয় ব্যাপারটা। এবং এই বিরসা মুন্ডার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়টা মনে রাখবে, এই মুন্ডা সম্প্রদায়ের নেতারা কিন্তু বিরসা মুন্ডাকে ভগবান মনে করেন। সিধু কানু হচ্ছেন সাঁওতাল বিদ্রোহের নেতা। আর তিতুমির নামটা ইম্পর্টেন্ট এই কারণে, তিতুমির হচ্ছেন ফরাজি আন্দোলনের নেতা। 1931 সালে তিতুমিরের সঙ্গে সেই সময় যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে বেঙ্গল ছিলেন, বেন্টিং, সেই বেন্টিংয়ের সেনাবাহিনীর যুদ্ধ হয়। তোমরা জানো বিখ্যাত সেই
নারকেলবেড়িয়া গ্রামে যে যুদ্ধ বাঁশের কেল্লা, সেইটা কিন্তু সেই তিতুমিরের সঙ্গে এই ফরাজি আন্দোলনে যুক্ত ছিল। নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত সালে হয়? অপশন এ 1855, বি 56, সি 57 অ্যান্ড ডি 58। তোমরা প্রত্যেকে যেন খুব সাধারণ প্রশ্ন যে 1857 সালে হয়ে যায় সিপাহী বিদ্রোহ, এবং এরপরেই 1858 সালে যে অ্যাক্টটা আসে সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে করে দেওয়া হয় ভাইসরয়, এবং সেই অনুযায়ী গভর্নর জেনারেল ইন্ডিয়া লাস্ট হচ্ছেন ক্যানিং এবং প্রথম হচ্ছেন ক্যানিং। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এই যে একটু আগে আলোচনা করলাম, ভাইসরয় মানে আমি বলেছিলাম ভাইসরয় মানে একদিকে হবে ক্যানিং, একদিকে হবে মাউন্ট ব্যাটেন, অর্থাৎ সিএম। রাইট অ্যান্সার হবে অপশন এ, প্রথম যেহেতু বলেছে ক্যানিং, এবং যদি লাস্ট বলতো তখন হতো মাউন্ট ব্যাটেন। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল মানে কংগ্রেস থেকে খুব একটা প্রশ্ন আসতেই পারে। অপশন এ 1885, 86, 1905 এবং 7। আমি আলোচনা করেছিলাম জাতীয় কংগ্রেস নিয়ে একটা বড় ক্লাস, সেখানে বলেছিলাম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে, এবং সেটা হওয়ার কথা ছিল পুনাতে, কিন্তু পুনাতে সেই সময় প্লেগ মহামারী ছড়িয়ে যায়, এবং তারপরেই দেখবে প্লেগ মহামারীর জন্য প্লেগের ওপর মানুষকে খরচা না করে, চিকিৎসা না দিয়ে অন্য কিছু করার জন্য সেই সময় একটা বিখ্যাত হত্যাকাণ্ড ঘটে যায়। রাষ্ট্র এবং আয়াস্ট যে প্লেগ কমিশনের ছিল তাকে হত্যা করা হয়, এবং 1825 সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে তখন সেটা কোথায়? হয়তো বোম্বে। বোম্বের কোথায় না, গোকুল দাস তেজপাল কলেজে, এবং সেখানে প্রথমে কতজন প্রতিনিধি ছিল? 72 জন, এবং প্রথম সবাই সভাপতি কে করেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। এইখান থেকে এই কটা থেকেই প্রশ্ন আসে। তার রাইট অ্যান্সার অপশন এ 1885। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে হয়? অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গল, খুব ইম্পর্টেন্ট, এটা কত সালে হয়? অপশন এ 1903, 1905, 1906 অ্যান্ড 1911। আমি বলেছিলাম যে 16ই অক্টোবর দিনে কিন্তু পার্টিশন অফ বেঙ্গল চালু হয়ে যায় 1905 সালে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন বি। এবং এই পার্টিশন অফ বেঙ্গল যাতে না হয় সেই জন্য মানে প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেন, এবং এই পার্টিশন অফ বেঙ্গলের পরেই কিন্তু শুরু হয় স্বদেশী এবং বয়কট আন্দোলন। সেটা কি, সেটা আমরা আলোচনা করব পরে। অপশনে বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? অর্থাৎ বঙ্গভঙ্গ যে ঘোষণা হলো এরপরে পার্টিশন অফ বেঙ্গল অ্যানাল্ড হয়ে গেল, অর্থাৎ এই ঘোষণাটা বাতিল হলো কবে? অপশনে 1909, 1910, 1911 এবং 1912। মনে রাখতে হবে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়, এবং এই বছরই ভারতবর্ষের রাজধানী তৎকালীন সময় যেটা ক্যালকাটা ছিল, সেই ক্যালকাটা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1911 সালটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছিল। এই সময় তোমরা দেখবে যে সেই সময় মোহনবাগান ক্লাব ইস্ট ইয়র্কশায়ার বলে একটা ব্রিটিশ ক্লাবের দলকে প্রথমবারের জন্য হারিয়ে দিয়েছিল, এবং সেই সময় ভারতীয় দল হিসাবে, এবং সেই দল কিন্তু মোহনবাগান দল খালি পায়ে খেলেছিল সে বছর, মানে সেই সময় আর কি, ওরা কিন্তু বুট পরিহিত অবস্থায় ছিল। এটা ভারতীয় সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে ঘটনা 1911 সালের। এখান থেকে অনেকগুলো প্রশ্ন দেয় যে 1911 সালে কী কী ঘটেছিল, সেখানে কিন্তু এই বিষয়টা থাকে। নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের শুরু হয় কোন ঘটনার প্রতিবাদে? অপশন এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, বি বঙ্গভঙ্গ, সি রাওলাট আইন অ্যান্ড ডি সাইমন কমিশন। স্বদেশী আন্দোলন আমি বললাম যে স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন এই দুটোর মানে হচ্ছে এটাই। স্বদেশী মানে হচ্ছে স্বদেশ, অর্থাৎ নিজের দেশের জিনিসপত্র প্রোডাক্ট, নিজের দেশের সার্ভিস নিজে নিজে গ্রহণ করা, অর্থাৎ বিদেশি দ্রব্য গ্রহণ করব না, তার বদলে মানে এই যে বিদেশি দ্রব্য গ্রহণ করব না, না মানে হচ্ছে বয়কট, আর নিজের জিনিস গ্রহণ করব, নিজের দেশের সেলফ প্রোডাক্ট, সেটাকে বলা হচ্ছে স্বদেশী। এবং এই জন্য কিন্তু দেখবে সেই সময় অর্থাৎ বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে এই আন্দোলন যখন চলছে তখন বিভিন্ন বিদেশি দ্রব্য বর্জন করা হচ্ছিল, বিদেশি পোশাক বা বিদেশি বিভিন্ন বিষয় পুড়িয়ে দেওয়া হচ্ছিল। সেইটাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মানে মান্যতা দেননি, অর্থাৎ তিনি কিন্তু স্বদেশী আন্দোলনে মানে যোগ দিয়েছিলেন, তিনি বয়কট আন্দোলনে যোগ দিয়েছিলেন, তিনি এর জন্য বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বদেশী আন্দোলনের জন্য কিন্তু যে জামাকাপড় পুড়িয়ে দেওয়ার ঘটনা, সেখানে কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন, কারণ সেই সময় ভারতবর্ষের অবস্থা, বাংলার অবস্থা খুবই খারাপ, মানুষ আর্থিকভাবে দুর্বল, তাদের কাছে আর্থ সমস্যা রয়েছে। সেই জায়গায় যদি যে পোশাকগুলো আছে সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় সেটাও তো একটা সমস্যা, তার বদলে তো কিছু কিনতে হবে মানুষকে, সেই জন্য কিন্তু তিনি এটা মান্যতা দেননি। অর্থাৎ আজকে যেটা প্রশ্ন যে স্বদেশী আন্দোলনের শুরু হয় কোন ঘটনার প্রতিবাদে, এটা হবে অপশন বি বঙ্গভঙ্গ। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে? অপশনে 1918, 1919, 20 এবং 22। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটার কারণ আছে, কারণ তোমরা জানো রাওলাট অ্যাক্ট যেটা, সেই রাওলাট অ্যাক্ট চালু হলো, তার প্রতিবাদে গান্ধীজি বিভিন্ন সভা ডাকলেন, এবং 1919 সালে 6ই এপ্রিল তিনি কী করলেন, একটা অল ইন্ডিয়া স্ট্রাইক ডাকলেন, এবং অল ইন্ডিয়া স্ট্রাইক ডাকার পর সেই স্ট্রাইকটা এতটাই ব্যাপক
সাফল্য পেল, যে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা শুরু করলো। তখন গান্ধীজি দিল্লি যেতে শুরু করলেন এই সমস্যা মেটানোর জন্য। এবং ঘটনা কী ঘটে গেছে না, তার আগেই পাঞ্জাবে অমৃতসর শহরে 1919 সালে 13ই এপ্রিল তারাও একটা রাওলাট অ্যাক্টের প্রতিবাদে সভা ডেকেছিল। কিন্তু 13ই এপ্রিলের আগের দিন 12ই এপ্রিলে তৎকালীন যিনি পাঞ্জাবের জেনারেল ছিলেন, তিনি ওই মাইকেল ওডায়ার, তিনি বলে দিলেন যে কাল থেকে আর কোনো সভা সমিতি এভাবে ওপেন করা যাবে না, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেই সময় সেই একদিনের বা রাত্রের যে অর্ডার, সেই অর্ডারটা সার্কুলেট হতে সম্ভব নয়, কারণ সেই সময় এত কমিউনিকেশন ব্যবস্থা ভালো ছিল না, এত নিউজ প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ছিল না, ফলে মানুষজন জানতো না। ফলে নিরীহ মানুষজন কিন্তু রাওলাট অ্যাক্টের প্রতিবাদ করবো বলে ওই যে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের যে মানে গ্রাউন্ডে হাজির হয়েছিল, সেই সময় কিন্তু অত্যাচারী ম্যাজিস্ট্রেট অর্থাৎ মাইকেল ওডায়ার নিরীহ ওই মানুষজনকে নির্মমভাবে হত্যা করেন এইখানে, অর্থাৎ 1919 সালের 13ই এপ্রিল ঘটনা ঘটে। এবং কেন ঘটলো সেটা আমি আলোচনা করলাম। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? তো নন কোঅপারেশন মুভমেন্ট, NCM। আমি আলোচনা করলাম রাওলাট অ্যাক্ট, তার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তারপরেই কিন্তু আমরা জানি যে খিলাফত মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে, ঠিক তারপরেই অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। এই যে অসহযোগ আন্দোলন শুরু হলো কত সালে? অপশান এ 1919, বি 20, বি 22 অ্যান্ড ডি 30। অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে 1920 সালে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব 15 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কত সালে ঘটে? অপশান এ 1921, 1922, 1923 অ্যান্ড ডি 30। মনে রাখতে হবে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল 1922 সালে উত্তরপ্রদেশ, বর্তমান উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলার একটা পুলিশ স্টেশনে। মূলত ওই যে নন কোঅপারেশন মুভমেন্ট চলছিল, এটা গান্ধীজি অহিংসা যে বিষয় সেই নিয়ে চালাতে চেয়েছিলেন, কিন্তু সেখানে একটা হিংস্র বিষয় ঘটে যায় এবং সেই জন্য গান্ধীজি এই চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলনটাকে বন্ধ করে দেয় এবং এটা ঘটে 1922 সালে।